এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 12 এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের পুরো একটি ক্লাস, যেখানে আমরা আলোচনা করব ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এবং কিভাবে সেখানে অর্ডার এবং ডিগ্রি বের করা হয়, তারপরে কিছু প্রবলেম করব। চলো তাহলে আজকে আমরা জেনে নিই। ফার্স্টে আমরা জানবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে কি। ডিফারেনশিয়াল ইকুয়েশন জানতে গেলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইকুয়েশন আসলে কি। হোয়াট ইজ ইকুয়েশন? ছোটোবেলা থেকে তো তুমি এই শব্দটা হয়তো ইউজ করো যে ইকুয়েশন, সমীকরণ আসলে কি। ইকুয়েশন হচ্ছে কিনা একটা রিলেশন। কার মধ্যে রিলেশন? চলরাশি এবং ধ্রুব রাশির মধ্যে রিলেশন, যেখানে কিনা তোমার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশনের মধ্যে চলরাশি এবং ধ্রুব রাশির মধ্যে একটি রিলেশন, যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল। সাপোজ ধরো যে 2x + 1 y = 1, তাহলে এখানে কি চলরাশি কোনগুলো? x y চলরাশি, আর 2 1 কি ধ্রুব রাশি। এগুলোর মধ্যে কি হচ্ছে না, দেখো প্লাস এবং কি হচ্ছে না, যে একটা ইকুয়াল সাইন, এরকম একটা রিলেশন থাকে, তাই তো? চলরাশি ধ্রুব রাশির মধ্যে রিলেশন, যেখানে কিনা তোমার অ্যাডিশন, সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন টুগেদার উইথ ইকুয়াল সাইন থাকবে, বা ইকুয়ালের জায়গায় যখন আমরা আনইকুয়াল সাইন থাকে তখন সেটা হয় ইনইকুয়েশন। কিন্তু সেটা ক্লাস 11 একটা চ্যাপ্টার আছে ওটার উপরে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। এখন কি না ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তে গেলে কিন্তু আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়াল আসলে কি? তাহলে ইকুয়েশন হচ্ছে চলরাশি ধ্রুব রাশির মধ্যে একটা রিলেশন। ক্লিয়ার? এবার ধরো y = fx একটা ফাংশন নিলে, তাহলে এই ক্ষেত্রে কি x একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং y কি হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এটার রেসপেক্টে y কে যখন আমরা কিনা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, সেটা কি লিখি? dy/dx। এই dy/dx কেই বলা হয় কিনা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। এটা কি, যেহেতু এখানে 1 এখানে 1 আছে, তার মানে কি এটা প্রথম ক্রমের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কিন্তু এটা। এবং এটার জায়গায় যদি কিনা ধরো এটা থাকে dy/dx², তাহলে এটা কি হবে না দ্বিতীয় ক্রমের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা অবকল সহগ আর কি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। সেমভাবে একই রকমভাবে তুমি যে কোনো n ক্রমের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হবে x⁴ y/dx⁴n, এই ফরম্যাটে। ক্লিয়ার? তাহলে এবার জানবো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে কি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? যে একটা ইকুয়েশন, যে ইকুয়েশনে কিনা এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টগুলো ইনভলভ থাকবে আর কি। ফর এক্সাম্পল, সাপোজ ধরো এরকম নিলাম তুমি যে x * dy/dx + e⁴x y = 0। তাহলে এটা কি দেখো একটা ইকুয়েশন, তার সঙ্গে কি আছে না একটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ আছে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে অ্যান ইকুয়েশন কন্টেনিং ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইজ নোন অ্যাজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এরকম টাইপের আরও তুমি এক্সাম্পল বানাতে পারো। ফর এক্সাম্পল ধরো এটা নিলে যে x² d²y/dx² + y = 0। তাহলে এটাও কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন ডিফারেনশিয়াল ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে গেলে কিন্তু ফার্স্টে তাকে একটা ইকুয়েশন হতে হবে, তার সঙ্গে কি হতে হবে না ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ থাকতে হবে। যদি সেখানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ থাকে তবে তাহলে কি হবে না দ্যাট ইকুয়েশন ইজ নোন অ্যাজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে কিন্তু ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কোথায় আছে? এটা, আর এটা হচ্ছে একটা দ্বিতীয় ক্রমের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে কি সেটা নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা জানবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি আসলে কি। হোয়াট ইজ অর্ডার অফ অ্যান ডিফারেনশিয়াল ইকুয়েশন? হোয়াট ইজ ডিগ্রি অফ অ্যান ডিফারেনশিয়াল ইকুয়েশন? অর্ডারকে ইংলিশে বলা হয় অর্ডারকে বলে বাংলাতে ক্রম, এবং ডিগ্রিকে বলা হয় মাত্রা। ক্লিয়ার? এবার জানবো অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডার, তাহলে একটু আগে জানলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে কি একটা ইকুয়েশন যেখানে কিনা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ থাকে। এখন ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা যত অর্ডারের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হবে সেটাই হচ্ছে কিনা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আসলে। ফর এক্সাম্পল তুমি একটু আগে দেখলে যে dx² + dy² + dx² + y = 0। তাহলে এটা কি হলো? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি হচ্ছে না যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা কোনটা? এটা কত ক্রমের ডিফারেনশিয়াল ইকুয়েশন? দেখো এখানে 2 আছে 2। তাহলে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে সর্বোচ্চ মানে
এখানে কত ক্রমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট আছে টু ক্রমের বা 2 অর্ডারের, তাহলে এটা কি হচ্ছে না একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভ যেটা ইনভলভ থাকবে সেটাই হচ্ছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। ধরো এরকম থাকলো আরেকটা যে ই টু দি পাওয়ার এক্স ডি কিউব ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে এখানে আছে কিনা 3। তাহলে এটা কিন্তু থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে তাহলে এটা হচ্ছে কিনা অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কত এটা অর্ডারটা হবে 3। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা ইনভলভ থাকবে সেটা হচ্ছে কিনা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। আশা করি অর্ডার নিয়ে তোমার ডাউট ক্লিয়ার হয়েছে, আর যদি ডাউট থাকে তুমি অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা জানবো সেটা হচ্ছে ক্রোম অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্রোমকে বলা হয় ইংলিশে ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে দেখলে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি ছিল, যে অর্ডার কি দেখলে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা কিনা হাইয়েস্ট অর্ডারের যত ডেরিভেটিভ কন্টেন্ট করে আছে সেটা হচ্ছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার, তাই তো? এখন সেই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার যত থাকবে সেটাই হচ্ছে কিনা ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফর এক্সাম্পল ধরো এটা নিলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস, বা এটাকে ধরো স্কোয়ার দিলে এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন? এটা কিন্তু 2। হ্যাঁ, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো এটাও দ্বিতীয় ক্রমের, এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল, এটাও সেকেন্ড অর্ডার, এটা ফার্স্ট অর্ডার, তাই তো? তাহলে এখানে দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে? 2 অর্ডারের ডেরিভেটিভ এটা। তাহলে এর পাওয়ার কত আছে? এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 2। তাহলে ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা? 2। তার পাওয়ার কি? সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 2, মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার ইজ নোন অ্যাজ ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? এখন দেখা যাচ্ছে ধরো এরকম নিলে যে এরকম টাইপের আরেকটা যে ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা নাও। তাহলে এখানে দেখো এটা কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল, এটা সেকেন্ড অর্ডার, এটা। তাহলে এখানে দেখো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, এটা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে? 2। তার মানে অর্ডার কত হবে? অর্ডার হবে 2। ডিগ্রি কত হবে? ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে এখানে? 2, তার হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1। তাহলে ডিগ্রি হবে, ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইজ 1। এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 1 ডিগ্রি, এটা কিন্তু 1 অর্ডার ডিফারেন্সিয়াল, তার হাইয়েস্ট পাওয়ার 2 আছে। তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না ডিগ্রি যেহেতু, তাই এটা কি নিতে হবে? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। এখানে যেহেতু 2 হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, তার হাইয়েস্ট পাওয়ার 1, তাই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি হবে 1। আশা করি তোমার অর্ডার ডিগ্রি নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এই অর্ডার ডিগ্রির উপর বেস করে কিছু প্রবলেম করাবো, কিছু এমসিকিউ করাবো। চলো তাহলে সেগুলো দেখি। এবার দেখো এই দুটি প্রবলেম আমরা করব। ফার্স্ট প্রবলেমে কি বলছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু দিস। এই সমীকরণের মাত্রা মানে ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? যারা ইংলিশে পড়বে এটা কি করবে যে ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, তার 4টা অপশন 1, 2, 4, 3। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই ইকুয়েশনটার কিন্তু যে প্রত্যেকটা পাওয়ার কিন্তু ইন্টিজার না, এখানে দেখো একটা থার্ড রুট রয়েছে। তাহলে এই ডিগ্রি নির্ণয় করার সময় কিন্তু যদি সেই ইকুয়েশনে যদি কোনো রুট ইনভলভ থাকে, ফার্স্টে কিন্তু তাকে ওই রুটটাকে সরাতে হবে, ওই রুটকে কর্নেলেশন করে বা বোথ সাইডে স্কোয়ার করে কিনা সরাতে হবে। সরানোর পর ইন্টিজার ফরম্যাটে কনভার্ট করে তারপরে কিন্তু সেটা ডিগ্রিটা নির্ণয় করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা বোথ সাইডে কিউব করে দিই তাহলে দেখো এটা সরে যাবে। তাহলে কি হচ্ছে এখানে বলো? ডি স্কোয়ার ওয়াই বাই
ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর কিউব হচ্ছে, তাই না? তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স থাকছে এটা। তাহলে এবার কিন্তু এটা, তাহলে তোমার কি সমীকরণ কি আছে? মাত্রা। মাত্রা কি? হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার ইজ নোন অ্যাজ মাত্রা বা ডিগ্রি। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা ফেলে যাও, তাহলে কি হচ্ছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস, তাহলে এ কিউ প্লাস 3 স্কোয়ার বি, তারপরে কথা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এটা ইন্টু ওয়াই প্লাস 3 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, তাই তো? এবার যা থাকছে এটা 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে দেখো এটা ভেঙে ফেললাম, তাহলে এখানে কি পেলাম? আমরা ইকুয়েশনটার একটা এলাবোরেট ফর্ম পেয়ে গেছি। এখানে দেখো হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত? 2। এখানে সর্বোচ্চ হাইস্ট পাওয়ার কত আছে? দেখো এখানে 3, তাই না? যেহেতু ডিগ্রি বলেছে বা মাত্রা, হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 2, তার হাইস্ট পাওয়ার হচ্ছে কত? 3। তাই এই ইকুয়েশনের ডিগ্রি হয়ে যাবে 3। কত হবে? 3। অপশান ডি কারেক্ট হবে। ক্লিয়ার? নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, যে এই প্রবলেমটি বলছে যে ডি মানে ডি টু দি পাওয়ার 4y বাই ডিএক্স টু দি পাওয়ার 4 মাইনাস থার্ড অর্ডার ডেরিভেটিভ মাইনাস দিস, এর ক্রম কত? অর্ডার। তাহলে ওই ক্ষেত্রে কি করছিলাম যে আমরা ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোনো যদি মানে রুট ইনভলভ থাকছিল, সেই রুটটাকে আমরা সরাচ্ছিলাম। কিন্তু অর্ডার নির্ণয় করার সময় কিন্তু রুট সরানোর দরকার নেই। আর অর্ডার মানে কি? হাইস্ট অর্ডার ডেরিভেটিভ যা ইনভলভ থাকে তাই। তাহলে কেউ যদি এটাকে করলেশন করে তারপরে দেখে, তাও একই ব্যাপার। কিন্তু যেহেতু অর্ডার বলেছে তাই এটার মানে বোথ সাইডে স্কোয়ার করার দরকার নেই। হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে বলো? 4। তাহলে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কত হবে? 4। অপশান বি ইজ কারেক্ট। কেউ যদি করলেশন করে তাও হবে, বোথ সাইড স্কোয়ার করে তো একই রেজাল্ট আসবে। হ্যাঁ, এবার দেখবো আমরা এই দুটো প্রবলেম। দেখো ফার্স্ট 3rd নম্বর প্রবলেমে কি বলছে, এই ভিডিওটা ফার্স্টে তুমি পজ করবে, পজ করে কি করবে? ট্রাই করবে, দিয়ে যদি না মিলে তারপরে আমার সলিউশনটা দেখো। এখানে কি হচ্ছে না, যে এই ইকুয়েশনটা সমীকরণের মাত্রা চেয়েছে। মাত্রা মানে ডিগ্রি চেয়েছে। ডিগ্রি কি? হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার। তাহলে এখানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কি আছে বলো? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার হাইস্ট পাওয়ার কত? 2। তাহলে ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কত হবে বলো? 2। কেন 2? হাইস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 1, তার হাইস্ট পাওয়ার যেহেতু 2 আছে, এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে 1 আর 2 এর মধ্যে কে বড়? 2 বড়। দ্যাটস ওয়াই এই সমীকরণে কি হবে না? মাত্রাটা হবে 2। ক্লিয়ার? অপশান বি ইজ কারেক্ট। এবার এই সমীকরণ দেখো, এই অবকল সমীকরণের ক্রম বা অর্ডার কত? ক্রম বা অর্ডার, অর্ডার মানে কি? সেই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে সেই ইকুয়েশনে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত ইনভলভ আছে, তাই না? তাহলে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে দেখো, এখানে কত আছে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এখানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত? সেকেন্ড, তাই না? তাহলে এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্রম কত হবে বলো? ক্রম হবে 2। অপশান সি ইজ কারেক্ট। এই ভিডিওতে বা এই যতগুলো প্রবলেম করেছি বা যে কোনো কনসেপ্টে যদি তোমার কোনো ডাউট থাকে, তুমি অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে ক্লিয়ার করার চেষ্টা করব। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট পার্টে আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে যে ফরমেশন, তারপর পার্টে আমরা সলিউশন, মানে পুরো আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মানে এই সিরিজটা কন্টিনিউ করব। তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।